আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এ পর্বে অ্যানিমেল স্পোর্ট 24 আপনাদের জন্য অনেক সুন্দর একটি যৌক্তিক আলোচনার ভিডিও নিয়ে আসলো, যে থাম্বনেল অনুযায়ী আপনারা হয়তো বুঝেই গেছেন। তো বন্ধুরা, বাংলাদেশের জন্য ছাগল এবং গরু সবচাইতে জনপ্রিয় একটি গৃহপালিত গবাদি পশু। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি গরু অথবা ছাগল অথবা গরু ছাগল উভয়ই দুই একটা করে আছে, এবং এর থেকে আমরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হই। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গায় যে অনেকেই গৃহপালিত থেকে একটু খামার পর্যায়ে যেতে লাগলে অনেকে এখান থেকে আমরা ছিটকে পড়ি, এবং সেখান থেকে ছিটকে পড়ে আমরা বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য দিয়ে থাকি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটু আপনাদের সামনে খোলাসা করতে চাই যে আপনি কোনটা দিয়ে শুরু করবেন, ছাগল গরু না ছাগল গরু উভয়। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখুন, বিশেষ করে যারা বিদেশ থেকে অনেক অর্থ নিয়ে এসেছেন অথবা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন অথবা একেবারে নতুন কৃষি কাজ করেন, কিন্তু এর আগে গরু ছাগল আপনি পালন করেননি। তো এরকম টাইপের যারা আছেন, তা আমি বলবো যে তারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ সহকারে, কোনো স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কোনো কিছু বোঝা যায় না। বন্ধুরা, আমি আমার আলোচনাতে আপনাদেরকে বলতে চাই যে আসলে যারা ছোট থেকেই গৃহপালিত পশু পাখির সাথে অ্যাডজাস্ট না, লালন পালন করেন না, তারা যদি গরু এবং ছাগল দুটোই একসাথে ক্রয় করেন, যেমন গরুর 5টা ছাগল 5টা, তো এদেরকে যত্ন নিতে গেলে বা এদেরকে খাবার খাওয়াতে গেলে, এদের সাথে সময় কাটাতে গেলে অনেক সময় আপনাকে বোরিং লাগবে। আর বোরিং লাগাটাই আপনার জন্য একটা ব্যাড পয়েন্ট হয়ে যাবে, কারণ এই গবাদি পশু পালনের ক্ষেত্রে কোনো প্রকারের বোরিং যে একটা শব্দ আছে এটা থাকা যাবে না। কারণ আপনার বা আমার যদি এদের সাথে যদি সময় কাটাতে, এদের যত্ন নিতে যদি একটি বোরিং ফিল হয়, তাহলে কিন্তু আমি কখনোই সেখান থেকে ভালো কিছু আশা করতে পারি না। সেজন্যই আমি বলবো যে যারা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন বা বিদেশ থেকে অনেক টাকা নিয়ে এসেছেন বা কৃষিকাজ করেন কিন্তু গবাদি পশু পালনের সাথে অভ্যস্ত না, তাদেরকে বলবো যে কি আপনি যদি কখনো গবাদি পশু পালন না করে থাকেন, তাহলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন, নাকি দুটো একসাথেই দিয়ে শুরু করবেন? তো সেই টপিকটাই আজকে আপনাদের সাথে খোলাসা করতে যাচ্ছি। তো আমার যে যুক্তিটা, সে যুক্তিটা হলো যে আপনি যদি প্রথমে গরু দিয়ে শুরু করতে চান, তাহলে দেখা যাবে যে হয়তো 5টা গরু কিনলেন। এই গরুর যত্ন আর ছাগলের যত্ন কিন্তু ডিফারেন্ট আছে। গরু যেহেতু আকারে বড়, তারা খায়ও বেশি, তাদের শক্তিও বেশি, তাদের আবর্জনাও বেশি হয়। তো এখানে আপনি যদি কোনোদিনও গরু বা ছাগল বা কৃষিকাজের সাথে ইনভলভ যদি না থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার কাছে 2টা গরু হলেও সেখানে একটু বোরিং ফিল হবে। আর যদি আপনি কৃষিকাজের সাথে অ্যাটাচড যদি আগে থেকেই থাকেন, তাহলে সেটা ভিন্ন কথা। তো আমি আজকে বলছি যারা একেবারে অ্যাটাচড না, তো সেক্ষেত্রে আপনাকে বোরিং লাগতে পারে আপনার। তো বোরিং লাগার কারণে দেখা যাচ্ছে যে আপনি সেখান থেকে ছিটকে পড়তে পারেন। তো আপনি যাতে ছিটকে না পড়েন, মানে সেটারই একটি সলিউশন, সেটা হচ্ছে যে আপনি যদি বিদেশ বা চাকরি থেকে অবসর নেন, তো যে যেখান থেকে এই সেক্টরে আসতে চান না কেন, আপনাকে কিন্তু আগে কৃষি কাজের সাথে, যদি কৃষি কাজে ঢুকতে চান, তো কৃষি কাজের সাথে ইনভলভ হতে হবে, অ্যাডজাস্ট হতে হবে, তাদের সাথে সময় কাটানোর মতো মন মানসিকতা আপনার থাকতে হবে। তবেই আপনি কেবল একটি
সফল খামারি বা সফল উদ্যোক্তা এটি কিন্তু আপনি হতে পারবেন। আর যদি এরকম এবিলিটি বা এরকম মন মাইন্ড যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে কোনো কিছু করা সম্ভব হবে না। অর্থাৎ এক সময় গিয়ে আপনি ছিটকে পড়বেন, প্লাস সেখানে আবার আপনার কাছে উল্টাপাল্টা মনে হবে, যেটা যে না এই সেক্টরে কোনো লাভ নেই, এই সেক্টরে যাওয়াটাই অন্যায়। তো সেখান থেকে আপনার রিমুভ হওয়ার জন্য বা বোরিং যাতে না লাগে, সেজন্য আপনাকে আমি একটা সাজেশন দিতে পারি যে আপনি প্রথমেই গরু নয়, প্রথমে আপনি ছাগল দিয়ে শুরু করবেন। ছাগল ছোট প্রাণী, ঘাস খায় কম, খাদ্য কম, আবর্জনা কম। অর্থাৎ আপনি যদি সেখান থেকে যদি ছাগল পালনের ক্ষেত্রে যদি আপনি ছিটকেও যদি পড়েন, তাহলে আপনার লসের পরিমাণ খুবই কম হবে। এবং আপনাকে ছাগল পালন করতে যেহেতু খাবার খায় কম, আবর্জনা কম, পরিশ্রম কম, আপনাকে অতটা বোরিং ফিল হবে না বা অতটা প্যারা মনে হবে না। হয়তো ছাগল 5টা বা 7টা কিনলেন, কিনে একটু খামার পর্যায়ে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর একটা প্রান্তিক খামার থাকলেন। প্রথমে হুটহাট করে 30-40টা ছাগল কখনোই কিনবেন না, এটা কিন্তু কোনো যুক্তিতে আসে না আপনি যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা। তো এভাবে আপনি 5টা ছাগল দিয়ে বা 2টা ছাগল দিয়ে শুরু করে গবাদি পশুর সাথে অ্যাডজাস্ট হয়ে, ইনভলভড হয়ে, তাদের সাথে সময় কাটিয়ে কিভাবে তাদের সাথে মিশে থাকা যায়, কিভাবে তাদেরকে যত্ন নেওয়া যায়, এই যে নিজের শরীর মনকে একেবারে তাদের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া, এটাই কিন্তু সবচাইতে আপনার মুখ্য বিষয়। তো আপনার যখন এরকমভাবে ছাগলের দলের সাথে আপনার মন মাইন্ড সব কিছু অ্যাটাচড হয়ে যাবে, সেখান থেকে কিছু রেভিনিউ বা আর্নিং হতে থাকবে, তখন কিন্তু আপনার মনটা এমনিতেই চাঙ্গা হয়ে যাবে। আর এমনিতে যখন আপনার এভাবে ইনভলভ হয়ে যাবেন, তো তখন তারপর আপনি গরুর দিকে অগ্রসর হবেন। তো গরু আমি বলবো যে প্রথমে এই 5টা 10টা কিনবেন না, প্রথমে সর্বোচ্চ 2টা বা 3টা কিনতে পারেন, সর্বোচ্চ 3টা। যে 2টা গাভী কিনলেন, একটা ষাঁড় বাচ্চা কিনলেন, মানে এরকম ভাবে আপনি শুরু করতে পারেন। তবে হ্যাঁ, গাভী কিনলে আর একটা প্লাস পয়েন্ট হয় কি, যে গাভী যদি আপনার দুধ দহন করতে পারেন, তাহলে সেখান থেকে প্রতিদিন আপনি ফ্যামিলির জন্য 1 কেজি দুধ রেখে দিলেন, বা সবাই মিলে পান করলেন, বা দুধের যে ঘাটতিটা ফ্যামিলিতে সেটা আপনার ওখান থেকে পূরণ করলেন। তাতে কি হলো যে আপনার গবাদি পশুর প্রতি প্রেম আরেকটু বেড়ে গেল, আরেকটু বেড়ে গেল। এভাবেই কিন্তু পশু পাখির প্রতি যে প্রেম ভালোবাসা, এর থেকে কিন্তু একজন সফল উদ্যোক্তা, সফল খামারি হওয়া সম্ভব। আর যদি এরকম ভাবে যদি তাদের সাথে ইনভলভ যদি না হয়, ভালোবাসা যদি না দেখানো যায়, তাহলে কিন্তু সম্ভব না বন্ধুরা। তো আজকের আলোচনা আমার এ পর্যন্তই, যে আপনারা কিভাবে শুরু করবেন। তো শুরু করবেন অবশ্যই এইভাবে, যে আপনি ছোট থেকে শুরু করবেন, অর্থাৎ যে ছাগল থেকে শুরু করে নিয়ে আপনি সেখান থেকে আস্তে 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 গরুর দিকে অগ্রসর হবেন। তো বন্ধুরা, আজকের সেই ভিডিওটি হয়তো 8 মিনিট ছাড়িয়ে গেল। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সারমর্ম আপনারা অনেকেই বুঝতে পারছেন। তো এ পর্যন্ত লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সামনে নেক্সট ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, এবং এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।